এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো প্রেসি নিয়ে আলোচনা করব। সবাইকে বলবো খুব মনোযোগ দিয়ে কিন্তু ক্লাসগুলো করবে, কিভাবে কত সহজে কিন্তু আমরা প্রেসি লিখতে পারবো, কোন কোন পয়েন্টগুলো মাথায় রেখে লিখবো। এই ক্লাসগুলো করলে কিন্তু তোমাদের পুরো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। একদম শেষ পর্যন্ত দেখবে। কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে তোমাদের প্রবলেমগুলো বলতে পারো। এবং টেলিগ্রাম গ্রুপে এই কারণেই তোমরা জয়েন হবে, ওখানে কিন্তু রেগুলার কিন্তু ডেসক্রিপটিভ রাইটিংয়ের উপরে সমস্ত টপিক নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেট আমি তোমাদেরকে প্রোভাইড করে থাকি। তাই বলবো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। ক্লিয়ার? তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো শুরু করার আগে বলে দিই, একদম কমপ্লিটলি নিউ ডেসক্রিপটিভ ব্যাচ তোমাদের জন্য কিন্তু আমি শুরু করেছি রিসেন্টলি। যারা যারা ইন্টারেস্টেড অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি দ্রুত কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো বা তোমাদের কনফার্মেশন জানিয়ে দিতে পারো। চলো কি বলছে আমরা ফার্স্ট প্রেসিটা দেখে নেবো। কি বলছে দেখে নেবো, দেখো কত ইজিলি কিন্তু আমরা প্রেসি লিখতে পারবো। তো কি বলছে দেখো, এটা কিন্তু আমাদের প্রেসি রাইটিংয়ের কিন্তু 42 নম্বর ক্লাস। যারা প্রথম আসছো বলবো প্লেলিস্ট থেকে কিন্তু একদম প্রথম ক্লাস থেকে শুরু করে প্রত্যেকটা টপিকের ওপরে কিন্তু আলাদা আলাদা প্লেলিস্ট করে দেওয়া আছে। এটা প্রেসি হোক, রিপোর্ট হোক বা প্যাসেজ ট্রান্সলেশন হোক, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। ক্লিয়ার? তো ফার্স্ট কি বলেছে আমরা দেখবো, দেখে নিই। বলছে লাইক এভরি আদার ইনস্ট্রুমেন্ট, বলছে অন্য যে কোনো ইনস্ট্রুমেন্ট এর মতোই দ্যাট ম্যান হ্যাজ ইনভেন্টেড, বলছে মানুষ যে সমস্ত যন্ত্রগুলো আবিষ্কার করেছে, সেই অন্যান্য যন্ত্রগুলো যেগুলো মানুষ আবিষ্কার করেছে সেইগুলোর মতো স্পোর্টস ক্যান বি ইউজড, বলছে খেলাকে স্পোর্টসকে ব্যবহার করা যেতে পারে ইদার ফর গুড, খারাপের জন্যে, অর ইভিল। মানে মনে করো মানুষ একটা কোনো যন্ত্র, কোনো একটা ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করেছে, মনে করো একটা নাইফ। তো নাইফকে আমরা কিন্তু ভালোভাবেও ইউজ করতে পারি, খারাপভাবেও ইউজ করতে পারি, তোমরা জানো বিষয়টা। তাই বলছে ঠিক সেই রকম স্পোর্টসকেও কিন্তু আমরা খারাপভাবে ইউজ করতে পারি, আবার ভালোভাবেও কিন্তু ইউজ করতে পারি, পারপাসেস, উদ্দেশ্যে। ক্লিয়ার? ভালো উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্য দুভাবেই আমরা ব্যবহার করতে পারি। বলছে ইউজড ওয়েল। এবার বলছে যদি আমরা খারাপভাবে এটাকে ব্যবহার করে থাকি, ইট ক্যান টিচ, এটা আমাদেরকে কী কী শেখাতে পারে? এন্ডিওরেন্স, এন্ডিওরেন্স মানে সহনশীলতা, ঠিক আছে, সহ্য শক্তি, অ্যান্ড কারেজ, সাহস আমাদের শেখাতে পারে, দিতে পারে। আ সেন্স অফ ফেয়ার প্লে, কীভাবে পরিষ্কারভাবে ভালোভাবে সমস্ত নিয়ম কানুন মেনে খেলতে হয় সেটা আমাদেরকে শেখাতে পারে। স্পোর্টস অ্যান্ড আ রেসপেক্ট ফর রুলস, নিয়ম শৃঙ্খলাকে, নিয়মকে কী করে সম্মান করতে হয় সেটা আমাদেরকে শেখাতে পারে। এবার কি বলছে, কোঅর্ডিনেটেড এফোর্ট, এবং সকলে মিলে সকলে একে অপরকে সহযোগিতা করে একটা প্রচেষ্টা আমরা করব, সেই সহযোগিতামূলক প্রচেষ্টাও কিন্তু শেখায় আমাদেরকে স্পোর্টস। অ্যান্ড এবং দ্য সাবঅর্ডিনেশন অফ পার্সোনাল ইন্টারেস্ট টু দোজ অফ দ্য গ্রুপ, এবং আমাদের যে ব্যক্তিগত স্বার্থ, সেই স্বার্থটাকে আমরা বলিদান দিতে শিখি যদি খেলাকে ভালোভাবে আমরা ব্যবহার করি। এবং কিসের জন্য? সবার স্বার্থে, গ্রুপের স্বার্থে, ঠিক আছে, সমস্ত গ্রুপের স্বার্থে আমরা ব্যক্তিগত স্বার্থকে কিন্তু বলিদান দিতে শিখি যদি খেলাকে ভালোভাবে আমরা ব্যবহার করি। হ্যাঁ, তো এই যে এইটুকু আমরা পড়লাম, যেটুকু পড়লাম সেটুকু থেকে আমরা একটা বাক্য বানাতে পারি। দেখো এই পুরো জিনিসটুকু এতটুকু বললো যে খেলাকে ভালোভাবে ইউজ করলে আমরা কী কী শিখতে পারি। তো এটুকু দিয়ে কিন্তু আমরা একটাই বাক্য বানাবো। এটাই কিন্তু হচ্ছে ট্যাকটিক্স প্রেসি লেখার। এক জিনিস আমরা মেনশন করব না যে আমাদেরকে এন্ডিওরেন্স শেখায়, কারেজ দেয়, সেন্স অফ ফেয়ার প্লে শেখায়, রেসপেক্ট ফর রুল শেখায়, কোঅর্ডিনেটেড ইফোর্ট শেখায়, সাবঅর্ডিনেশন অফ পার্সোনাল ইন্টারেস্ট টু দোজ অফ গ্রুপ শেখায়, এগুলো আমরা মেনশন করব না। এই পুরোটুকু দিয়ে আমরা কিন্তু একটাই বাক্য লিখব যে খেলাকে ভালোভাবে ইউজ করলে আমরা কি শিখতে পারি। যে খেলা কিন্তু আমাদের একটা ভালো চরিত্র এবং একটা টিম ওয়ার্ক শেখায়, ঠিক আছে, যদি এটাকে ভালোভাবে ব্যবহার করি। সুন্দর করে আমরা শিখে গেলাম। এবার পরের অংশে আমরা চলে যাব। আচ্ছা, এটাকে আমরা তাহলে একটুখানি মার্ক করে ফেলি, তাহলে কিন্তু বিষয়টা পুরোপুরি ফুল ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তো এইভাবে আমাদেরকে চলতে হবে, কোনো প্রবলেমের কিচ্ছু নেই। প্রত্যেক দিন ক্লাস করবে, কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে। এবং বারবার বলছি যে যারা অনলাইন ক্লাসের জন্য ইন্টারেস্টেড অতি দ্রুতই কিন্তু যারা মিসলেনিয়াসে কোয়ালিফাই করেছো প্রিলিতে, আমি বলবো অবশ্যই অতি দ্রুত কিন্তু তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নাও। তোমরা চাইলে কিন্তু ডেমো ক্লাসও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো অতি শীঘ্রই কিন্তু তোমরা আমাকে জানিয়ে দাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। ক্লিয়ার? দেখো তাহলে এটুকু দিয়ে একটা অংশ আমরা লিখতে পারি। এবার আমরা পরের অংশে চলে যাব। পরের অংশ কি বলছে দেখে নাও। বলছে ইউজড ব্যাডলি। হ্যাঁ, এবার খারাপভাবে ব্যবহার করলে কি হতে পারে। আর যদি আমরা খারাপভাবে ব্যবহার করি,
ইট ক্যান এনকারেজ, এটা কিন্তু এনকারেজ করবে, কি বাড়াবে? পার্সোনাল ভ্যানিটি, উৎসাহ দেবে, আমাদের যে ব্যক্তিগত যে অহংকার গর্ব সেটাকে কিন্তু বাড়িয়ে দেবে। অ্যান্ড দোজ অফ দ্য গ্রুপ ভ্যানিটি, এবং দলগতভাবেও তো মানুষের একটা গর্ব থাকে যে আমাদের দল তোদের থেকে ভালো, তাহলে এই যে দলের যে ভ্যানিটি এটাও কিন্তু একটা গর্ব, এটাকেও বাড়িয়ে দেবে। গ্রিডি ডিজায়ার ফর ভিক্টরি, মানুষের মধ্যে যে জেতার একটা লোভ থাকে সেই লোভটাকেও কিন্তু বিরাট ভয়ঙ্করভাবে বাড়িয়ে দেবে। অ্যান্ড হেট্রেড ফর রাইভালস, এবং প্রতিদ্বন্দ্বীদের প্রতি যে ঘৃণা সেটার মনোভাবও কিন্তু বাড়িয়ে দেবে। ঠিক আছে, ইন ইদার কেসেস, এবার এইটুকু দিয়ে আমরা একটা অংশ বানাতে পারি, সুন্দর করে আমরা লিখে ফেলতে পারি, মুছে দিই। হ্যাঁ, তাহলে আমরা এইটুকু দিয়ে খারাপভাবে ব্যবহার করলে কি আমাদের শেখাতে পারে, এইটুকু দিয়ে কিন্তু আমরা একটা বাক্য বানাতে পারি। ক্লিয়ার? যেটা আমাদের শেখাতে, যে ভালোভাবে ব্যবহার করলে কী শেখাতে পারে, খারাপভাবে ব্যবহার করলে কী শেখাতে পারে। এইবার দেখো পরের অংশ কী বলছে, ভেরি ইন্টারেস্টিং, বলছে ইন ইদার কেসেস বা ইন ইদার কেস, বলছে প্রত্যেকটা ক্ষেত্রেই খারাপ হোক বা ভালো হোক, প্রত্যেক ক্ষেত্রে তুমি যদি স্পোর্টসকে সেই দিক থেকে ব্যবহার করে থাকো, স্পোর্টস টিচ রেসপন্সিবল কোঅপারেশন। দেখো খারাপভাবে ব্যবহার করলেও কিন্তু সেই জিনিসটাকে আমাকে ভালোভাবে, সেই খারাপের প্রতি কিন্তু একদম একনিষ্ঠভাবে আমাকে থাকতে হবে। তাই বলছে বোথ কেসেস, ইন বোথ কেসেস, উভয় ক্ষেত্রেই কিন্তু স্পোর্টস তোমাকে একটা দায়িত্বশীল সহযোগিতার মনোভাব তোমার মধ্যে গড়ে তুলবে, খারাপের প্রতি ভালোর প্রতি, দুটোর প্রতি। বাট ওয়েন ইট ইজ ইউজড ব্যাডলি, কিন্তু যখন এটাকে আমরা খারাপভাবে ব্যবহার করি, দ্য কোঅপারেশন ইজ ফর আনডিজায়ারেবল এন্ডস, বলছে যখন খারাপভাবে ব্যবহার করি তখন কিন্তু এটা আমরা অকাঙ্ক্ষিত মানে বাজেভাবে আমরা কিন্তু ব্যবহার করে থাকি, এবং বাজেভাবে আমরা কিন্তু আমাদের যে কোঅপারেশনটা, সহযোগিতা, সেটাকে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। অ্যান্ড দ্য রেজাল্ট আপন দ্য ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার ইজ অ্যান ইনক্রিজ অফ অ্যাটাচমেন্ট, এবং এর যে বাজে একজন ব্যক্তির ওপর, একজন ব্যক্তির চরিত্রের ওপর, চারিত্রিক বৈশিষ্ট্যের ওপরের যে প্রভাব, সেই প্রভাবটা কিভাবে আমরা প্রকাশ পাই, যে তার মধ্যে আসক্তি, বিভিন্ন আসক্তি কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, যে আমাকে জিততেই হবে যেভাবে হোক, সেটা প্রতিদ্বন্দ্বীকে মেরে হোক বা যাই হোক, তাহলে আসক্তি বৃদ্ধি পায় যখন আমরা এটাকে খারাপভাবে ব্যবহার করি। ওয়েন ইট ইজ ইউজড ওয়েল, কিন্তু যখন এটাকে আমরা ভালোভাবে ব্যবহার করি, দ্য ক্যারেক্টার ইজ মডিফাইড, ক্যারেক্টারটা কিন্তু আরও বেশি উন্নত হয়। ঠিক আছে, ইন দ্য ডাইরেকশন অফ নন অ্যাটাচমেন্ট, এবং মডিফাই হয়ে কোন দিকে যায়, আসক্তিহীনতার আর কি একটা বৈশিষ্ট্য কিন্তু ফুটে ওঠে চরিত্রের মধ্যে, কোনো আসক্তি থাকে না। ঠিক আছে, মানুষ সব কিছুকে কিন্তু লিবারালি গ্রহণ করে, মুক্ত চিত্তে, মুক্ত মনে। ঠিক আছে, তার মধ্যে অতটা হিংস্রতা থাকে না। ঠিক আছে, ভালো মন্দ সে বুঝতে শেখে, ভালোটাকে গ্রহণ করে, খারাপটাকে বর্জন করে। এবার নেক্সট কি বলছে, সেই একই কথা বললো, খারাপভাবে ব্যবহার করলে কি কুফল হতে পারে, আর বাজেভাবে ভালোভাবে ব্যবহার করলে কি ভালো হতে পারে, খারাপভাবে ব্যবহার করলে কি খারাপ হতে পারে। স্পোর্টস ক্যান বি ইদার প্রিপারেশন ফর ওয়ার, বলছে যুদ্ধ, খেলাকে কিন্তু আমরা একটা যুদ্ধের প্রস্তুতি হিসেবে ব্যবহার করতে পারি। মানে কি, খারাপভাবে ব্যবহার করলে বা ভালোভাবে ব্যবহার করলে আমরা কি, এটাকে কিন্তু একটা যুদ্ধ, খারাপভাবে ব্যবহার করলে আমরা একটা যুদ্ধ, যে প্রতিদ্বন্দ্বীকে মারতেই হবে, তাহলে একটা যুদ্ধের প্রস্তুতি হিসাবেও কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি স্পোর্টসকে। ইন সাম মেজার, কিছুটা দিক থেকে বলতে গেলে সাবস্টিটিউট ফর ওয়ার, এটাকে কিন্তু আমরা যুদ্ধের একটা বিকল্প হিসেবেও দেখতে পারি। আর ট্রেইনার অফ পোটেনশিয়াল ওয়ার মঙ্গার্স, বলছে এটাকে কিন্তু একটা ট্রেইনার, একটা প্রশিক্ষক হিসাবে, ঠিক আছে, দেখতে পারি, যে সম্ভাব্য যারা ওয়ার মঙ্গার, যারা যুদ্ধ ক্রিয়েট করে, তাদের একটা প্রশিক্ষক হিসেবেও কিন্তু আমরা এই স্পোর্টসকে দেখতে পারি। ঠিক আছে, অর অফ পোটেনশিয়াল পিস লাভার্স, অথবা এটাকে আমরা কি বলতে পারি, যে একটা শান্তির, যারা শান্তি প্রেমিক, তাদেরও একটা আমরা বলতে পারি এটাকে কিন্তু, যে যারা শান্তিপ্রেমিক, চায় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে, তাদেরও একটা বৈশিষ্ট্য হিসাবে কিন্তু আমরা এটাকে দেখতে পারি। ঠিক আছে, মানে শান্তির জন্য একটা প্রস্তুতি হিসাবে কিন্তু যুদ্ধকে, এই স্পোর্টসকে দেখতে পারি। ক্লিয়ার? তো এই বিষয়টা লাস্ট, তাহলে আমাদের এখানে দেখো এই যে অংশটা মাঝখানে যেটা বলেছে, যে ভালোভাবে ব্যবহার করলে কি হবে, খারাপভাবে ব্যবহার করলে কি হবে, একই জিনিস, ওটাকে আমরা মেনশন করবো না, কিন্তু এখানে লাস্ট যেটা বললো, যে আমরা কিন্তু এটাকে যে একটা যুদ্ধের প্রস্তুতি হিসাবে দেখতে পারি, যে একটা যুদ্ধের প্রস্তুতি হিসাবে দেখতে পারি। ঠিক আছে, ঠিক আছে, অথবা তা না হলে আমরা কি হিসাবে দেখতে পারি, যে একটা পিস লাভার্স, মানে প্রিপারেশন ফর পিস, যুদ্ধের প্রস্তুতি হিসেবেও দেখতে পারি। তাহলে দেখো, একটা পিঙ্ক কালি দিয়ে এক লাইন, গ্রিন কালি দিয়ে এক লাইন,
3-4 লাইন, বা এই দুটোকে লাস্টের দুটোকে আমরা একটা লাইনের মধ্যে দিয়ে লিখে দিতে পারি। 3টে লাইন লিখলাম আমরা, ক্লিয়ার? তো প্রথম লাইনে লিখবো যে খেলাকে ভালোভাবে ব্যবহার করলে খেলা কি হতে পারে, খারাপভাবে ব্যবহার করলে কি হতে পারে, এবং এই খেলাটা কিন্তু একটা যুদ্ধের প্রস্তুতি হিসাবে আমরা বলতে পারি, বা একটা শান্তি প্রতিষ্ঠার হিসাবে একটা উপায় হিসাবে আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? একদম সিম্পল হয়ে গেল। তো ফার্স্টে আমরা যেটা নাম দেবো, একটা সুন্দর করে একটা নাম, টাইটেল আমাদের দিতে হবে। তো টাইটেলটা আমরা বলতে পারি, দেখো যেহেতু খেলার কিন্তু একটা দুটো দিকের কথা বলেছে, খেলার দুটো দিক আছে, দু রকমভাবে আমাদেরকে শিক্ষা দিতে পারে, তাই বলতে পারি যে দ্য ডুয়াল নেচার অফ স্পোর্টস। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি যে দ্য ডুয়াল নেচার অফ স্পোর্টস, দ্য ডুয়াল নেচার অফ স্পোর্টস। ক্লিয়ার? তো গেল। হ্যাঁ, এবার কি বলছে দেখো, মানে দ্বিমুখী আর কি যে চরিত্র খেলার, সেটা আমরা বললাম। এবার ফার্স্ট লাইনে বলতে পারি যে ওই বললাম ভালোভাবে ব্যবহার করলে কি হবে, খারাপভাবে ব্যবহার করলে কি হবে, যুদ্ধের প্রস্তুতি সেম। ওকে, তো ফার্স্ট আমরা বলতে পারি স্পোর্টস ক্যান বিল্ড ক্যারেক্টার, চরিত্র মানুষের তৈরি করে, এবং টিম ওয়ার্ক, একদম সব টিম মিলে কাজ করব, এই একটা মনোভাব তৈরি করতে পারে যখন এটাকে ভালোভাবে ব্যবহার করবো। ক্লিয়ার? এবং খারাপভাবে ব্যবহার করলে এটা কিন্তু কি করে, প্রাইড, মানুষের মধ্যে গর্ব তৈরি করে, রাইভেলরি, শত্রুতা তৈরি করে। ক্লিয়ার? তো চলো ফার্স্ট আমরা দুটো লাইন একসঙ্গে অ্যাড করে দিই। তো কি বলছো দেখো, স্পোর্টস ক্যান বিল্ড ক্যারেক্টার and teamwork when used well, মানে যখন এটাকে যখন আমরা এটাকে ভালোভাবে ব্যবহার করব, এটা মানুষের চরিত্র তৈরি করবে এবং এটা টিম ওয়ার্ক তৈরি করবে। ক্লিয়ার? অথবা এটা কি করবে, একসঙ্গে আমরা অ্যাড করে দিচ্ছি, অথবা এটা প্রমোট প্রাইড অ্যান্ড রাইভেলরি, যখন এটাকে আমরা বাজেভাবে ব্যবহার করবো, when misused। ক্লিয়ার? ফুল স্টপ দিয়ে দাও। কি লিখলাম আবারও দেখে নাও, স্পোর্টস ক্যান বিল্ড ক্যারেক্টার অ্যান্ড টিম ওয়ার্ক when used well, or promote pride and rivalry when misused। সুন্দর করে দেখো, দুটো বাক্যকে কিন্তু একটার মধ্যে আমরা ধরিয়ে দিয়েছি। এবার কি বলছে, এটাকে আমরা বলতে পারি যে এটাকে আমরা যুদ্ধের প্রস্তুতি হিসেবে ব্যবহার করতে পারি, বা শান্তি প্রতিষ্ঠার একটা উপায় হিসেবে ব্যবহার করতে পারি। এখানেও আমরা দেখো দুটো বাক্যকে একটা কী করে লিখতে পারি, আমরা বলতে পারি যে ইট, আচ্ছা লাল কালি দিয়ে লিখি, কোনো সমস্যা নেই। আচ্ছা গ্রিন। আচ্ছা, ইট মে, এটা পারে, সম্ভাবনা বলছে বলে মে দিলাম। ইট মে প্রিপেয়ার পিপল, PEOPLE, ইট মে প্রিপেয়ার পিপল ফর ওয়ার, এটা মানুষকে তৈরি করতে পারে যুদ্ধের জন্য। অথবা অর সার্ভ অ্যাজ এ পিসফুল, পিসফুল অল্টারনেটিভ, মানে একটা শান্তিপূর্ণ বিকল্প হিসাবেও আমরা এটাকে ব্যবহার করতে পারি, ডিপেন্ডিং অন ইটস পারপাস বলতে পারি, উদ্দেশ্যের উপরে নির্ভর করে, ডিপেন্ডিং অন ইটস পারপাস, PURPOSE, মানে উদ্দেশ্য, কোন উদ্দেশ্যে তুমি ব্যবহার করছো তার উপরে ডিপেন্ড করে এটাকে কিন্তু, যে ভালো উদ্দেশ্যের জন্য ব্যবহার করলে এটা পিসফুল একটা বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি, খারাপ উদ্দেশ্যের জন্য ব্যবহার করলে এটা যুদ্ধের প্রস্তুতি হিসাবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে কি লিখলাম লাস্টে, ইট মে প্রিপেয়ার পিপল ফর ওয়ার অর সার্ভ অ্যাজ আ পিসফুল অল্টারনেটিভ। এবার এটা আমরা যে পিসফুল অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করব না যুদ্ধের প্রস্তুতি হিসেবে ব্যবহার করব, সেটা কি, সেটা ডিপেন্ড করবে এটার লক্ষ্যের উদ্দেশ্যের ওপরে। সিম্পল, একদম সিম্পল। ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু আমাদের প্রথম প্রেস, এটা কত ইজিলি লিখে ফেললাম। ক্লিয়ার? তো
তো সবাইকে আবারও বলবো, যারা যারা কিন্তু অনলাইন ক্লাসের জন্য আগ্রহী, ইন্টারেস্টেড, অতি শীঘ্রই কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নাও। ক্লিয়ার? নেক্সট কী বলছে দেখে নাও। নেক্সট এটা কিন্তু আমাদের প্রেসি নাম্বার, আমরা বলেছিলাম দুটো প্রেসি করবো, 43। হ্যাঁ, তো কি বলছে দেখে নাও। বলছে ইন ওয়ান অফ আওয়ার ওল্ড সংস্কৃত বুকস, বলছে আমাদের যে পুরনো সাংস্কৃতিক বই, সংস্কৃতের বইগুলো আছে তার মধ্যে একটাতে দেয়ার ইজ আ ভার্স, সেখানে একটা ভার্স আছে, একটা লাইন আছে, ঠিক আছে। যে লাইনটা কি বলছে, উইচ ক্যান বি ট্রান্সলেটেড অ্যাজ ফলোজ, বলছে যে ভার্সটাকে, যে লাইনটাকে আমরা কি করতে পারি, যে এইভাবে কিন্তু ব্যাখ্যা করতে পারি। কিভাবে, কি বলছে দেখে নাও। বলছে ফর দ্য মেনি, অনেকের জন্য স্যাক্রিফাইস করো, ত্যাগ করো, দ্য ইন্ডিভিজুয়াল, ব্যক্তিত্বকে, ব্যক্তি স্বার্থকে, ফর দ্য কমিউনিটি, পুরো সম্প্রদায়ের জন্য, ফ্যামিলিকে ত্যাগ করো, ফর দ্য কান্ট্রি, দেশের জন্যে, দ্য কমিউনিটি, সম্প্রদায়কে ত্যাগ করো, অর ফর দ্য সোল, এবং যদি মানুষের আত্মার বিষয় হয়, তোমার অভ্যন্তরের যে আত্মা, সেই আত্মাকে রক্ষা করতে গেলে দ্য হোল ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীকে তুমি ত্যাগ করতে পারো, একদম তাই, পরিত্যাগ করতে পারো। তার মানে এখান থেকে বলতে চেয়েছে কি, সংস্কৃতের এই লাইনটা, যে মানুষকে সবসময় একটা বৃহত্তর উদ্দেশ্যে কিন্তু কাজ করে যেতে হবে, বৃহত্তর, সংকীর্ণতার মধ্যে থাকলে হবে না, মানুষের পারপাসটা কিন্তু একটা গ্রেটার হতে হবে, গ্রেটার, বুঝতে পেরেছো? নেক্সট কি বলছে দেখে নাও। বলছে যে হ্যাঁ, বলছে দ্য লেসন, বলছে অধ্যায়টা, দ্যাট দিস সংস্কৃত ভার্স টিচেস আস, বলছে যে অধ্যায়টা, যে পাঠটা আমাদের শেখায়, ইজ হয় দ্য লেসন অফ কোঅপারেশন, সহযোগিতার একটা মনোভাব, আর স্যাক্রিফাইস ফর দ্য লার্জার গুড। যে বললাম যে বৃহত্তর কোনো ভালো কিছুর জন্য কিন্তু আত্মত্যাগ করতে হবে, বা স্বার্থত্যাগ করতে হবে, বা কাজ করে যেতে হবে বড় ভালো কিছু করার জন্য, ঠিক আছে। তাহলে এই যে প্রথম অংশটুকু আমরা পেলাম, এটাকে মুছে দিতে পারি, এটুকুকে মুছে দিয়ে এই অংশটুকুকে আমরা কিন্তু একটাই বাক্যে পরিণত করতে পারি, রূপান্তরিত করতে পারি। ক্লিয়ার? এই অংশটুকুর মধ্যে, ঠিক আছে। তোমাকে এটা বুঝতে হবে, এটা কিন্তু তুমি বুঝেও যাবে, ঠিক আছে। যে একটাই কথা বললো, যে মানুষকে সবসময় একটা বৃহত্তর কোনো ভালোর জন্য কিন্তু কাজ করে যেতে হবে, বা যাওয়া উচিত, এটাই কিন্তু এই লাইনের মূল বক্তব্য, ঠিক আছে। এই জিনিসগুলো তোমার বুঝতে হবে, এবং প্র্যাকটিস করতে করতে তুমি কিন্তু বুঝে যাবে। তাহলে এটা দিয়ে একটা বাক্য বানালাম। এবার পরের অংশ কী বলেছে, আমরা যদি চলে যাই, তখন কী বলছে, বলছে উই ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, লালকালি নিয়ে নিই, হ্যাড ফরগটেন, আমরা কিন্তু ভারতবর্ষের মানুষরা ভুলে গেছিলাম, দিস সভারেন পাথ, এই সার্বভৌম, এই যে পথ, যে বৃহত্তর কোনো ভালোর জন্য আমাদের কাজ করে যেতে হবে, এই বিষয়টা আমরা ভুলে গেছিলাম। ক্লিয়ার? এইবার কি বলছে দেখো, এইবার বলছে যে টু রিয়েল গ্রেটনেস ফর মেনি আ ডে, বলছে আসল যে মহত্ব, আসল মহত্ব কি, যে বৃহত্তর একটা কাজের জন্য, বড় কিছু করার জন্য জীবনের সব কিছুকে ত্যাগ করতে হবে, এই জিনিসটা আমরা ভুলে গেছিলাম। অ্যান্ড সো উই হ্যাড ফলেন, এবং এই কারণে আমাদের পতনও ঘটেছিল। ভারতবর্ষের কথা বলা হচ্ছে, ক্লিয়ার? একটা নির্দিষ্ট দেশ তুলে ধরেছে, তো এটা ইন জেনারেল, বাট এগেইন কিন্তু আবার উই সিম টু হ্যাভ গ্লিমসেস অফ ইট, আমরা এই বিষয়টা, যে মানুষের উচিত বৃহত্তর কোনো কাজের জন্যে কাজ করে যাওয়া, ঠিক আছে, স্বার্থ ত্যাগ করে যাওয়া, সমস্ত কিছুকে ত্যাগ করে যাওয়া, এটা আমরা আবার বুঝতে পেরেছি, এর আভাসটা আমরা পেয়েছি। অ্যান্ড দ্য হোল কান্ট্রি ইজ আস্টার, মানে সমস্ত দেশটা যেন, ভারতবর্ষটা যেন জেগে উঠেছে আবার। তাহলে এটা একটা উদাহরণ দিচ্ছে, একটা ভারতবর্ষকে দিয়ে একটা উদাহরণ দিচ্ছে, এটা সমস্ত দেশের কথা বলছে ভারতবর্ষের মধ্যে দিয়ে। তো এটা কিন্তু আমরা মেনশন করব না প্রেসিতে, মেন বিষয় যেটা ইনার মিনিং বলতে চেয়েছে এটা কিন্তু তাই। তো রিফ্লেকটিভ প্রেসি, এটা প্রেসি দু রকমের হয়, একটা রিফ্লেকটিভ, একটা ন্যারেটিভ। তো এটা তো রিফ্লেকটিভ, ভেতর থেকে একটা মেসেজ দিচ্ছে, তো ভারতবর্ষকে অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে কিন্তু ইউজ করা হয়েছে, সমস্ত দেশের কথা অ্যাকচুয়ালি বলছে ইন্ডিয়ার মধ্য দিয়ে। তো এগুলো আমরা মেনশন করবো না প্রেসিতে, বাদ দেবো। বলছে হাউ ওয়ান্ডারফুল ইট ইজ টু সি মেন অ্যান্ড ওমেন, বলছে এখন বিষয়টা কি মজাদার, চমৎকার, যখন আমরা দেখি পুরুষ এবং মহিলা, ঠিক আছে, অ্যান্ড বয়েজ অ্যান্ড গার্লস, বালক এবং বালিকারা, স্মাইলিংলি, হাসি মুখে, গোয়িং অ্যাহেড, সামনের দিকে যাচ্ছে, ইন ইন্ডিয়াস কজ, ভারতবর্ষের কারণে, ভারতবর্ষের মঙ্গলার্থে, অ্যান্ড নট কেয়ারিং অ্যাবাউট এনি পেইন, এবং কোনো যন্ত্রণা, কোনো সাফারিংয়ের কেয়ার না করেই তারা কিন্তু এই কাজগুলো করছে। ক্লিয়ার? তো সেই বিষয়টা মানে আর কি, দেশের সেবা করছে মানুষ, ইন জেনারেল ভারতবর্ষকে দিয়ে বোঝানো হয়েছে। ওয়েল মে দে স্মাইল, তারা হাসতে পারে, অ্যান্ড বি গ্ল্যাড, তারা গর্বিত হতে পারে, ফর কারণ দ্য জয় অফ সার্ভিং ইন আ গ্রেট কজ ইজ দেয়ার্স, কারণ একটা মহৎ কাজের
যে তারা দায়িত্ব নিয়েছে এবং তাদের এই মহৎ কাজের যে জয়, সেই পুরো জয়টা কিন্তু তাদের নিজেদের, সেই কারণে হাসার অধিকারও তাদের আছে, গর্ববোধ করার অধিকারও তাদের কিন্তু আছে। ঠিক আছে, এই পুরো বিষয়টা একটুখানি এক্সপ্লেন করছে, এখানে আমাদের এগুলো দেওয়ার কোনো দরকার নেই। এবার নেক্সট দেখো কি বলছে। হ্যাঁ, বলছে আবার সেই একই কথা, ইন্ডিয়ার কথা বলছে টু ফ্রি ইন্ডিয়া, ভারতবর্ষকে স্বাধীন করতে হলে, আচ্ছা বলছে টু ফ্রি ইন্ডিয়া ইজ আ গ্রেট থিং। আচ্ছা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট লাইন, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। বলছে ভারতবর্ষকে স্বাধীন করা মানে ভারতবর্ষ যখন পরাধীন রয়েছে তখনের কথা যদি আমরা ধরেও নিই, বলছে ভারতবর্ষকে স্বাধীন করা ইজ আ গ্রেট থিং, বাট ইভেন গ্রেটার ইজ দ্য কজ অফ হিউম্যানিটি। বলছে মানবতার যে ক্ষেত্র, মানবতার যে কারণ, সেই মানবতাটা কিন্তু ভারতবর্ষকে স্বাধীন করার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ভারতবর্ষকে দিয়ে বুঝিয়ে সমস্ত দেশের কথা বলছে, যে কোনো একটা দেশকে স্বাধীন করাটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হিউম্যানিটি, মানবতার যে স্বার্থ সেটাকে কিন্তু বুঝিয়ে রাখা, itself, humanity itself. And because we feel that our struggle is a part of the great human struggle to end suffering and misery, হ্যাঁ বলছে যেহেতু আমরা জানি যে আমাদের যে সংঘর্ষ, এই লড়াইটা কিন্তু এই যে মানবতার যে দুঃখ দুর্দশা সেটাকে মুক্ত করার লড়াই, সেই কারণে উই ক্যান রিজয়েস, আমাদের কিন্তু আনন্দ করা উচিত, দ্যাট উই আর ডুইং আওয়ার বিট, আমাদের যে ক্ষীণ অংশ, অল্প অংশটুকু আমরা করছি, টু হেল্প দ্য প্রোগ্রেস অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী, সারা বিশ্বের যে উন্নতির জন্য আমরা কাজ করে যাচ্ছি, এর জন্য আমাদের কিন্তু আনন্দ হওয়া উচিত। মানে বলতে চেয়েছে যে একদমই তাই। লাস্টের অংশটুকু ভেরি ইম্পর্ট্যান্ট, যে একটা দেশকে স্বাধীন, আচ্ছা এই অংশটুকু আমি তোমাদেরকে মুছে দিয়ে লিখে দিই, ক্লিয়ার? দেখো তাহলে ইন জেনারেল বললাম, ভারতবর্ষর কথা বলেছে, ওইগুলো আমরা মেনশন করব না। আমাদের যেটা বলেছে যে ভারতবর্ষ বা কোনো দেশকে স্বাধীন করাটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বড় হচ্ছে মানবতার স্বার্থ, ক্লিয়ার এটা? অ্যান্ড বিকজ যে আমরা জানি যে আমরা লড়াই করে যাচ্ছি, আমাদের লড়াইটা হচ্ছে মানবতার দুঃখ দুর্দশা দূর করার জন্য, সেই কারণে আমাদের কিন্তু আনন্দের সঙ্গে আমাদের কিন্তু এই সেবাটা করে যাওয়া উচিত দেশের মঙ্গলার্থে, ক্লিয়ার? এই হচ্ছে মেন বিষয়। তো মেন ফ্যাক্ট হচ্ছে এইটা, ইন্ডিয়াকে তুলে ধরেছে। এই যে অংশটুকু আমরা এখানে পড়লাম, ভারতবর্ষের কথা বলেছে, যে ভারতবর্ষের যুবক মহিলারা, যুবক ছেলেরা, ঠিক আছে, বালক বালিকারা, তারা কিন্তু দেশের স্বার্থে নিজেদের ভোগান্তির কথা কিছু না ভেবে তারা কিন্তু নিজেদের কাজ করে যাচ্ছে, এগুলো আমরা দেবো না। তো দেখো এই যে আমরা দুটো পার্ট পেলাম, এই দুটো পার্টই ইম্পর্টেন্ট পার্ট, এই দুটো পার্ট থেকেই কিন্তু আমরা সুন্দর করে প্যাসেজটা লিখবো। এইভাবে তোমাদেরকে বুঝতে হবে, কিন্তু এটা তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে করতে আসবে, সুন্দর করে কিন্তু করতে হবে। দেখো তাহলে চলো দুটো অংশ, দুটো পার্ট, দেখো দুটো পার্ট দিয়ে আমরা কিভাবে লিখতে পারি। তো ফার্স্ট আমরা কিন্তু এটা নাম দিতে পারি। দেখো যেহেতু মানবতার কথা এখানে মেন ফুটে উঠেছে, সবসময় চেষ্টা করবা যে টাইটেল দিয়ে কিন্তু মেন বিষয়টাকে ফুটিয়ে তোলার। তো আমরা এখানে বলতে পারি যে সার্ভিং হিউম্যানিটি, সার্ভিং হিউম্যানিটি, এটা আমরা টাইটেল দিলাম। দেখো সেই হিউম্যানিটির কথা মনে হলো যে হিউম্যানিটিকে আমরা সার্ভ করব, সেবা করব। তো ফার্স্ট আমরা বলতে পারি যে আত্মত্যাগ এবং কোঅপারেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে সহযোগিতা এবং স্বার্থত্যাগ খুবই গুরুত্বপূর্ণ, বা এটা প্রয়োজন, আমরা বলতে পারি এটা বড় কিছুর জন্যে। তাহলে আমরা বলতে পারি যে স্যাক্রিফাইস অ্যান্ড কোঅপারেশন আর নিডেড, প্রয়োজন। এই দুটো জিনিস যে বললাম, প্রথমে আমরা ত্যাগ বললাম, ত্যাগ বড় কিছুর জন্য ত্যাগ করতে হবে, তাই বলছে স্যাক্রিফাইস অ্যান্ড কোঅপারেশন, সহযোগিতা এবং স্যাক্রিফাইস আর নিডেড ফর কিসের জন্যে? আ গ্রেটার গুড, যেটা বারবার আমি বললাম, আ গ্রেটার বা লার্জার গুড, গ্রেটার গুড, ভালো কিছুর জন্য কিন্তু আমাদের স্যাক্রিফাইস এবং কোঅপারেশনটা কিন্তু খুব দরকার। এবার পরের লাইনে আমরা লিখতে পারি যে তাহলে এবার মানুষ দিয়ে শুরু করবো, যে মানুষজনের কিন্তু অবশ্যই পার্সোনাল ইন্টারেস্টটা ত্যাগ করা উচিত ফর দ্য সেক অফ সোসাইটি, নেশন এবং হিউম্যানিটি। যে তাহলে পিপল, PEOPLE, পিপল শুড, বা শুড দেওয়ার দরকার নেই, মাস্ট দিয়ে দিই, পিপল মাস্ট গিভ আপ, ত্যাগ করা উচিত পার্সোনাল ইন্টারেস্ট, পার্সোনাল ইন্টারেস্ট, পার্সোনাল ইন্টারেস্ট কিসের জন্যে? ফর দ্য সেক
ফর দ্য সেক, উদ্দেশ্যে, ফর দ্য সেক এবং সেকের পরে অফ, ফর দ্য সেক অফ দ্য নেশন, আচ্ছা দ্য সোসাইটি, ফর দ্য সেক অফ দ্য সোসাইটি, সমাজের উদ্দেশ্যে, সমাজের জন্যে, দ্য নেশন বলতে পারি দেশের বা জাতির স্বার্থে, অ্যান্ড হিউম্যানিটি, অ্যান্ড হিউম্যানিটি, ফুল স্টপ। ক্লিয়ার? তো কি লিখলাম দেখে নাও, দুটো বাক্য, স্যাক্রিফাইস এবং কোঅপারেশন কিন্তু প্রয়োজন এটা ভালো কিছুর জন্য, বিরাট কিছুর জন্যে, এবং মানুষজনের উচিত কিন্তু নিজের ব্যক্তিগত স্বার্থকে ত্যাগ করা, ফর দ্য সেক অফ দ্য সোসাইটি, দ্য নেশন অ্যান্ড হিউম্যানিটি। সুন্দর করে দুটো বাক্য দেখো লিখলাম। এবার পরের অংশ যদি আমরা যাই, পরের অংশ আমরা লিখতে পারি যে ওই যে অংশটা আমরা পেলাম যে দেশকে, এই যে দেশকে স্বাধীন করার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মানবতার সেবা করা। ক্লিয়ার? এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এবং এই সেবায় আনন্দের মধ্যে দিয়ে কাজ করাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটাই আমরা লিখব। ক্লিয়ার? তো আমরা বলতে পারি যে সার্ভিং হিউম্যানিটি, সার্ভিং হিউম্যানিটি is more important, serving humanity is more important, acha, serving humanity is more important than freeing, free এটাকে ভার্ব করে দাও, freeing, than freeing a country বা nation, country, যে দেশকে ফ্রি করার থেকে হিউম্যানিটির সেবা করাটা কিন্তু ভেরি গুরুত্বপূর্ণ। এবং তারপরে আমরা বলতে পারি যে পিপল, লাস্ট লাইন, PEOPLE, পিপল শুড, মানুষের উচিত, রিজয়েস, মানুষের আনন্দ করা উচিত, ইন এলিমিনেটিং, ELEMINA, এলিমিনেটিং মানে মুক্ত করা, বাদ দেওয়া, এলিমিনেটিং দ্য সাফারিং অফ হিউম্যানিটি, দ্য সাফারিং অব হিউম্যানিটি, হয়ে গেল হিউম্যানিটি। তো কি লিখলাম লাস্ট একবার পড়ে দিই, যে সার্ভিং হিউম্যানিটি, স্যাক্রিফাইস অ্যান্ড কোঅপারেশন আর নিডেড ফর আ গ্রেটার গুড, পিপল মাস্ট গিভ আ পার্সোনাল ইন্টারেস্ট ফর দ্য সেক অফ দ্য সোসাইটি, দ্য নেশন অ্যান্ড হিউম্যানিটি, সার্ভিং হিউম্যানিটি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ফ্রিং আ নেশন বা কান্ট্রি, লাস্ট পিপল শুড রিজয়েস, মানুষের আনন্দ করা উচিত, ইন এলিমিনেটিং দ্য সাফারিং অফ হিউম্যানিটি, মানবতার যে দুঃখ দুর্দশাকে এলিমিনেট করাতে কিন্তু মানুষের আনন্দ করা উচিত। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের শেষ পেসি, এবং তোমাদেরকে বলে রাখি লাস্টের পেসিটা যেটা আমরা লিখলাম, দেখো 4টে লাইন লিখেছি। যদি তোমাদের মনে হয়ে থাকে যে ওয়ার্ড বেশি হয়ে যাচ্ছে, বড় হচ্ছে, মনে হয় যেহেতু পেসিটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, অনেক বড়, সেই কারণে কোনো প্রবলেমের কিছু নেই। যদি মনে হয় যে বড় হচ্ছে, ফার্স্ট লাইনটা তোমরা কিন্তু বাদ দিলেও দিতে পারো, কোনো প্রবলেমের কিছু নেই, আমি তোমাদেরকে এটা বলে দিলাম। 3টে লাইনের মধ্যেও তাহলেও হয়ে যাবে, ঠিক আছে, হিসেব মতো ঠিক আছে। যদি তোমাদের মনে হয় বেশি হয়ে যাচ্ছে, ফার্স্ট লাইনে তোমরা বাদ দিতে পারো। তো এই হচ্ছে কিন্তু বিষয়, দেখো এইভাবে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, মেন বিষয়টা বুঝে তোমাদেরকে কিন্তু লিখতে হবে। ওকে, তো আজকে এখানেই বারবার বলবো, যারা ইন্টারেস্টেড অতি শীঘ্রই কিন্তু স্মিতা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যোগাযোগ করো। যারা PSC ক্লার্কশিপে মিসলেনিয়াসে তোমরা কোয়ালিফাই করেছো প্রিলিটা, তাদেরকে বলবো দেখো এখানেই কিন্তু শেষ নয়, গর্ব করে সময় নষ্ট করবে না, আর অহংকার করবে না। অহংকার কিন্তু সেই একই কথা বলবো, তোমরা সবাই জানো পতনের মূল অহংকার। তো যারা পাস করতে পারেনি তাদেরকে নিয়ে কখনো তাদেরকে হেয় করবে না। সফলতা কিন্তু সবাই একদিন পাবে। তো সব থেকে বড় শিক্ষা হচ্ছে একটা মানুষের মতো মানুষ হওয়া, এবং যে মানুষের মতো মানুষ সে কিন্তু অন্যকে কখনোই অবহেলা করবে না, সবাইকে সমান চোখে দেখবে, সবার খারাপ সময় দুঃসময়ে পাশে দাঁড়াবে, তাকে কিন্তু ইন্সপায়ার করবে, মোটিভেট করবে। বুঝতে পারো, সান্ত্বনা কাউকে, সান্ত্বনা কথাটা একটুখানি বাজে লাগে, সান্ত্বনা না, সবসময় সবাইকে কিন্তু আত্মবিশ্বাস জোগানো উচিত, ইন্সপায়ার করা উচিত, ঠিক আছে, মোটিভেট করা উচিত। তো এইভাবে চলো, যারা পাস করেছো তাদেরকে অভিনন্দন জানাবো, এবং বলবো যে আরও ভালোভাবে কিন্তু এই সময়টা কাজে লাগিয়ে যে সামনে যে পরীক্ষাটা আছে সেটা কিন্তু আরও ভালো করে দিতে হবে। তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।